আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ফাইনালি প্রথম রোজা। প্রথম রোজায় আমি বাসায় কি ডেকোরেশন করলাম এন্ড অলসো সেহরিতে কি খেলাম, রোজা রেখে সারাদিন কি করলাম, তার সাথে হচ্ছে ইফতার কোথায় করলাম বা কি করলাম সে সব কিছু চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। বিকজ রোজা আমার অনেক 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 বেশি পছন্দ, কারণ আমি স্টার্ট করি আমার দিনটা অনেক সুন্দর করে, সবকিছু ডেকোরেশন করা থাকে, চারপাশে একটা রহমত রহমত ভাইব কাজ করে চারপাশে। চিন্তা করলাম সেই জিনিসটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার রোজা, আমি ছোটবেলা থেকে আমি অনেক এক্সাইটেড থাকতাম এই রোজার দিনগুলোতে। বিশেষ করে রোজা ঈদ আমার অনেক বেশি পছন্দ ছিল। আমি যখন শবে বারাত আসতো তখনও আমার অনেক ভালো লাগতো, যদিও শবে বারাতটাকে এত উৎসব হিসেবে দেখা উচিত না, বাট আমার অনেক উৎসব কাজ করতো, আমার অনেক ভালো লাগতো। সো সেম আজকে ফাইনালি প্রথম রোজা। বেসিক্যালি আজকে আমি স্টার্ট করছি আমার ডেটা এসি সার্ভিসিং থেকে, কারণ দেখতে পাচ্ছ তোমরা আমার বেডশিট গুলো চেঞ্জ করবো। লেটস ডু ইট। তো ফাইনালি এসি ঠিক করার পর রুমের এই মেসি অবস্থা। আমার অধিকাংশ বেডশিট হোয়াইট কালার। হচ্ছে এটা আমার ছেলের টুসনি বক্স, যেটা আমি মাথার কাছেই রাখি। সো গাইস, বেশ শীত লাগছে, সবচেয়ে আমার কাছে একটা কষ্টের কাজ মনে হয়, যেটা আমি করে ফেলেছি। ওকে, লেটস ডু নাও নেক্সট হোয়াট টু ডু। Let's take shower. Next I'm taking shower because সেহরি আমি রান্না করে ফেলেছি অলরেডি। ওয়াও, দিস ইজ অলসো বিগ ওয়ার্ক, যেটা আমার করা শেষ অলরেডি। সো সত্যি কথা বলতে রান্না বান্নার ভিডিও করা আমার একেবারেই ভালো লাগে না। আমাকে কোটি টাকা দিলেও আমি রান্না বান্না শ্যুট করব না, বিকজ দেখা যাবে রান্না করতে গিয়ে তরকারির মধ্যে মোবাইলটা পড়ে গেছে, তখন আমি কি করব? বিকজ আমি সেহরি রান্না করেছি, কি রান্না করেছি সেহরি খাওয়ার সময় আমি দেখাচ্ছি, বাট এই রান্না বান্না শ্যুট করা ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড ও মাই গড, রান্নাবান্না করা অনেক কষ্ট। আমি প্রায় বাইরেই খেতাম কাজের সাথে সাথে, এখন এভরিডে রান্না করতাম। এত রাত্রে কি আর বাইরে খেতে যাবো? আর বিশেষ করে সেহরি অনেক হেলদি হওয়াটা ইম্পর্টেন্ট। সারাদিন রোজা রেখে যেন গ্যাস্ট্রিক না হয় কারো। অনেক বেশি ফ্রেশ অ্যান্ড অনেক বেশি ফ্রেশের সাথে সালাদ এসব জিনিস মিক্স করে খাওয়া উচিত, যার কারণে আমি সব কিছু বাসায় করছি। তো মোটামুটি সব কাজ শেষ। এখন যেটা করবো, শাওয়ার নিয়ে একটা মুভি দেখবো। ও আজকে তারাবি কি বলি না বলি, মানে আমি প্রতিদিন চেষ্টা করি সন্ধ্যাবেলা একটু এন্টারটেনমেন্ট হওয়ার, মানে একদম মুভি দেখার বা কিছু ব্লগিং বা কোনো কিছু দেখার কাজ। তো আজকে থেকে আমি চেষ্টা করবো, একটু পরে মাগরিবের আজান দিয়ে ফেলবে, তো আমি চিন্তা করছি আজকে মাগরিবের নামাজও পড়বো, অ্যান্ড তারপর হচ্ছে ঈশার নামাজ পড়বো, তারাবি পড়বো, তারপর 3 রাকাত বেতন পড়বো, তারপর আমি ঘুমিয়ে পড়বো, অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে সেহরির টাইমে। ওকে, শাওয়ার করে এসে দেখি এক কালার টি শার্টই 5টা। সারাদিন কাজ করার পর এই টাইমটাতে ওঠা একটা বিশাল লেজির ব্যাপার হয়ে দাঁড়ায়। আসলে ভীষণ ঘুম পাচ্ছিল, আমার হাজব্যান্ড অনেক আগে উঠে গেছে আর বারবার বলছিল তাড়াতাড়ি ওঠো। আসলে আমার কষ্টটা শুধুমাত্র একজন সাংসারিক মহিলাই বুঝবে, যে সংসারের সব কাজ করে তারপর সারাদিন শেষে যখন একটু রেস্ট নিতে চায়, দ্যাট টাইম সেহরি। যদিও আমি দুপুর 12টা পর্যন্ত ঘুমাবো, এত আফসোসের কিছু নাই, আমি কিন্তু ঠিক 2 মিনিট পরেই উঠে গিয়েছি। আমি ঘুমিয়েছিলাম 3টা বাজে, সো 1 ঘন্টা ঘুম হলো। আজকের সেহরিতে আমি রান্না করেছি রাইস, পাতা কফি বাজি, আর হচ্ছে মুরগির মাংস, আর আছে 2টা সালাদ। আমরা 2 জন মানুষ, খুব সিম্পল, অল্প একটু খাই। সো অনেক কিছু রান্না করে শুধু ওয়েস্টেজ করার কোনো মানে হয় না, তাই আমি অল্প কিছু আইটেম রান্না করেছি। আর এটা হলো আমার খুবই প্রিয় ফার্ম ফ্রেশের একটা টক দই। সেহরি খাওয়ার পরে যদি আপনি একটা টক দই খান, তাহলে সারাদিন পানির পিপাসা লাগবে না। সো আপনিও ট্রাই করতে পারেন আমার মতো।
সত্যি কথা বি হনেস্ট গাইস, টক দই আসলে আমার দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু কেন জানি না গিলতে পারি না টক দইটা। যখনই আমি গিলতে চাই আমার গলার মধ্যে মনে হয় আটকে যায়, এরকম একটা ফিলিংস কাজ করে। মানে টক দইটা ঠিক অত টেস্টি না আসলে, বাট ইউনো হেলদি। আমার ডায়েটিশিয়ান বলছে যে ইউ হ্যাভ টু টেক সাম টক দই ইন রোজা। আর এই দেশের ডায়েটিশিয়ানরা যে কতটা এক্সপেন্সিভ আপনারা ভালো করেই জানেন। আর আমার ডায়েটিশিয়ানের কথা মতো আমি চলছিলাম আফটার প্রেগনেন্সি। মোটামুটি 2-3 ইয়ার পর্যন্ত আমি আমার ডায়েটিশিয়ানের কথা মতো চলেছিলাম, যার জন্য আমি অনেক ফিট ছিলাম। কিন্তু এই 6 মান্থ ধরে আমি একদমই ডায়েটিশিয়ানের কোনো কথা শুনছি না। আমার মতো আমি খাচ্ছি দাচ্ছি, সব আমার মতো হয়ে গেছে রুটিন, যার কারণে আমি একটু দেখতে পাচ্ছেন ফ্যাটি হয়ে গিয়েছি অলরেডি। আজকে থেকে আমি চেষ্টা করবো আবারও আমার ডায়েটিশিয়ান যা বলেছে সেই সব কিছু মেনটেন করার, কিন্তু মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন রোজ ব্রেক করাই যায়। সেহরি শেষ করে আমি একটা ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি, যাতে করে সারাদিন আমার কফির ক্রেভিংটা না হয়। আর এদিকে আমি আমার হাজব্যান্ডের সাথে ফাইজলামি করছিলাম, যেটা আমি সবসময় করি। ফাইনালি আচান দেওয়ার সময় হয়ে গেছে, যার কারণে আমি তাড়াতাড়ি করে ব্রাশ করে নিব। আর আমি বেসিক্যালি এই নর্মাল ব্রাশ ইউজ করি, কোনো রকম ইলেকট্রনিক ব্রাশ আমি ইউজ করি না, যেটা একদমই ডক্টর আমাকে মানা করেছে, বিকজ টুথ উইক হয়ে যায় ইলেকট্রনিক ব্রাশ ইউজ করলে। সো ডোন্ট ডু ইট গাইস। দেখানোর জন্য, লোক দেখানোর জন্য সেই সব ব্রাশ একদমই ইউজ করবে না তোমরা। আরেকটা সত্যি কথা, যত নামি দামি ব্র্যান্ডই ইউজ করি না কেন, কেন জানি না আমার সেই ফ্র্যান লাভলি ফেস ওয়াশ ইউজ না করলে মনটা ভরে না। সো যার কারণে আমি ফ্র্যান লাভলি ফেস ওয়াশ ইউজ করে আমার ফুল ফেসটা ওয়াশ করে নিচ্ছি, তারপর উঁচু করে নামাজ। A few moments later. বাইরের ওয়েদারটা তো চমৎকার, তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ন্যাচারাল একটা গ্লো কাজ করে না নামাজ পড়লে, সেটা সত্যি অনেক দারুণ। প্লিজ গাইস, এখন ডেফিনেটলি আমি কোনো মেকআপ করা নাই, আমাকে কেউ জাস্ট করতেই শোনাচ্ছে মেকআপ করে আছি স্টিল, কারণ আমি মাত্র উজু করে আসছি ফেস ওয়াশ দিয়ে। ঠিক আছে, দিস ইজ মাই ন্যাচারাল স্কিন অ্যান্ড নামাজ পড়ার পর একটু গ্লোয়িং করছে। আই লাভ ইট। Stay healthy with JK lifestyle, Zarin Khan lifestyle. By the way, this is not my lifestyle books. আর জেকে লাইফস্টাইল দেখে মনে হলো জেরিন খান লাইফস্টাইল। সকাল সকাল আমার হাজবেন্ড বলছিল এই বুকসটা দেখে দেখে আমাকে কিছু খাবার বানিয়ে দিতে পারো। সত্যি কথা বলতে সে ডায়েটের নামে সকল জিনিস কিনে এনে শুধু শুধু টাকা ওয়েস্ট করে, তারপর সেই জিনিসগুলো কখনোই খায় না। আর বিশেষ করে খাবারে আমি একটা হেলদি প্যাটার্ন মেনটেন করি সবসময়, সেটা আমার খাবার হোক, আমার ছেলের হোক বা আমার জামাই, যার কারণে আমার রিয়াকশনটা ছিল ঠিক এরকম। আজকে প্রথম রোজা, যেহেতু বাসায় অনেক কাজ ছিল, তারপর অফিসে গিয়েছিলাম অল্প কিছু সময়ের জন্য, যার কারণে ভিডিও করা একদমই টাইম হয়নি। আমি শুধুমাত্র হিজাবটা পরার সময় চেষ্টা করেছি ভিডিওটা মেনটেন করার।
যে রোজা রেখে পারফিউম ইউজ করা যাবে না। হ্যাঁ, ইউ ক্যান ইউজ পারফিউম বাট ইনসাইড হোম, আউটসাইড আই ডোন্ট নো অ্যাবাউট দিস হাদিস। তোমরা দেখতে পাচ্ছ আমি হালকা একটু পাউডার ব্লাশ ইউজ করেছি অ্যান্ড অলসো হালকা একটু পাউডার ইউজ করেছি বিকজ একটু পরে অজু করার সময় সব অলরেডি মুছে যাবে, সো ডোন্ট ওয়ান্ট টু ইউজ এনি ফাউন্ডেশন ইউজ করলে উজু করলেও যাবে না, আবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে, যার কারণে আই জাস্ট ইউজ লিটল বিট পাউডার বিকজ আই এম দ্য মেকআপ পার্সন। মেকআপ ছাড়া থাকা সম্ভব না, যতই হিজাব পরিয়ে চাই করি, মেকআপ ছাড়া থাকা একেবারেই সম্ভব না। আর তোমরা বলো তো আমাকে হিজাবে কেমন লাগছে? প্রথম রয়েছে ইফতারে রয়েছে খুবই সিম্পল কিছু আইটেম, কারণ আমরা দুইজন মানুষ অনেক খাবার খাই না অ্যাজ অলওয়েজ। তো আমরা বাংলাদেশি স্টাইলে কিছু ফ্রুটস আছে, সাথে আছে সেই পুরনো দিনের পেঁচু, বেগুনি, আলুর চপ অ্যান্ড অলসো বুট মুড়ি মাখা, আমাদের বাঙালিদের ট্রেডিশন মুড়ি মাখা, যেটা না খেলে আসলে আমাদের রোজা কমপ্লিটই হয় না এমন মনে হয় আসলে। যার কারণে আমরা চেষ্টা করেছি সেই বাঙালি ট্রেডিশনকে ধরে রেখে এটা খাওয়ার। আর আমাদের অন্য কিছু ভালোও লাগে না, এই যে কাবাব টাবাব। যাই হোক, রোজা তো 30টা, এক এক দিন এক এক জিনিস খাওয়া যাবে। প্রথম দিন যেহেতু চিন্তা করলাম এই ধরনের খাবারই বানানো যাক, তাই আমি বুট, পেঁয়াজু, আলুর চপ অ্যান্ড জিলাপিও বানিয়েছি। চেষ্টা করেছি অল্প অল্প করে সব কিছু বানানোর। অ্যান্ড এখন ফাইনালি বানাচ্ছি একটা জুস, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। একটা আদা, তারপর হচ্ছে জিরা, অনেক কিছু মিক্স করে একটা জুস, হালকা ছোট, সাথে আছে ওয়াটারমেলন জুস অ্যান্ড আছে লাস্সি। তো এই 3টা জুস খাওয়ার পরে পেটে আর জায়গা থাকে না অন্য কিছু খাওয়ার। তারপরও চেষ্টা করেছি হালকা হালকা করে একটু বানানোর। ইফতার হোক বা সেহেরি, আমাদের একদম অল্প অল্প করে খাওয়া উচিত, যাতে করে আমাদের সেই ফিলটা হয় না খেয়ে থাকার, রোজার যে একটা ফিলিংস, সেটা যাতে আমাদের মধ্যে থাকে। আমরা চেষ্টা করি প্রচুর পরিমাণে খাওয়া সেহেরিতে বা ইফতারে, সো এটাকে না করা উচিত আমাদের, অল্প অল্প করে খাওয়া উচিত সবার। আজকে আমি বারবার রিয়াকশন দিচ্ছিলাম, কারণ আবার 1 বছর পর আমার হাজব্যান্ডের হাতের মুড়ি মাখানো খেতে পারলাম। তাই কারণ তার হাতে কেমন যেন একটা জাদু আছে আসলে, সে কি করে যেন এই মুড়িটা মাখায়, লাইক জিঞ্জার, রসুন, অনেক কিছু মিক্স করে, তারপর পেঁয়াজ, শসা, তারপর টমেটো, আর অনেক কিছু নিজেই কাটার স্টাইলটা এবং এটা মাখানোর স্টাইলটা এত দারুণ, মানে এক কথায় যে না খাবে সে বুঝবেই না। আর এটা সত্যি অসাধারণ টেস্টি থিং ইন দ্য ওয়ার্ল্ড, দারুণ মজা। পৃথিবীতে এমন মজাদার মুড়ি মাখানো হতে পারে, সেটা তার হাতেটা না খেলে কেউ বুঝবে না, আসলে অসাধারণ। যার কারণে আমি বারবার বলছি আপনারাও খেয়ে ট্রাই করেন, এইটুকু আপনাদের জন্য গাইস। Where is the chand? এই চাঁদটা এই জন্যই এত সুন্দর লাগতেছে। আর তোমার ইচ্ছা মঙ্গল গ্রহে যাওয়া। সো গাইস, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আমার জন্য অনেক বেশি দোয়া করবা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। এখন আমি মাগরিবের নামাজ পড়বো, আর সবার জন্য আমার পক্ষ থেকে অনেক বেশি দোয়া রইলো, যাতে সবার মাহে রমজান অনেক ভালো কাটে, অনেক সুন্দর কাটে, সবাই যাতে 30টা রোজা খুব সুন্দরভাবে রাখতে পারে। অ্যান্ড তোমরা সবাই আমার জন্য অলসো দোয়া করবা, যাতে আমিও 30টা রোজা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারি। কোন পর্যন্ত পারবো জানি না, তারপরও চেষ্টা করব। অ্যান্ড চেষ্টা করছি যাতে 5 ওয়াক্ত নামাজও কমপ্লিট করতে পারি। অ্যান্ড তার সাথে সাথে যাতে এই পবিত্র মাহে রমজানের মধ্য দিয়ে কিছু মানুষের ব্রেন এবং মনও পরিষ্কার হয়ে যায়, এই দোয়াটাও করি আমি। এর জন্য অনেক বেশি দোয়া করবো। আমি চেষ্টা করব কন্টিনিউ ব্লগ আপলোড করার যতদিন পর্যন্ত সম্ভব, বিকজ এই পবিত্র রোজায় আমি একটু ইবাদত নিয়ে ব্যস্ত থাকতে চাচ্ছি, যার কারণে হয়তোবা আমি ব্লগ ওইভাবে কন্টিনিউ করব না, খুবই কম আপলোড করব, হয়তোবা
এই মাসে খুবই কম আপলোড করব, কারণ আমি চাচ্ছি একটু এই পবিত্র মাহে রমজানটার মধ্যে আমি একটু পবিত্রভাবে একদম রহমতের মধ্যে থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের। সো তোমরা সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবা সেই জন্য, যেন আমি থাকতে পারি। অ্যান্ড অলসো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। গিভ মি এ লাইক অলসো। দিস ইজ ফার্স্ট রোজা, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজাটা অনেক ভালো কেটেছে সবার, আশা করি। অ্যান্ড আমি দোয়া করি সবার রোজা, সবার দিনগুলো খুব সুন্দর কাটুক। আল্লাহ হাফেজ, বাই বাই বাই।